হ্যালো কুকিং লাভার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমি অ্যান্ড জেমিস কিচেন। আজকে আমরা ডাল বাটা আর চিকেন দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে নিয়েছি। চলুন আপনাদের রেসিপিটা দেখিয়ে নিই কিভাবে আমরা জিনিসটা বানাচ্ছি। তো আমরা প্রথমেই পেঁয়াজ কুচি, তারপরে একটু কাঁচা রসুন, তারপরে এর মধ্যে দিয়ে নিয়েছিলাম একটু টুকরো করা আদা, আর দিয়ে নিয়েছিলাম গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমরা গোটাই রেখেছিলাম কারণ এটা তো পেস্ট করব। আর এর মধ্যে একটু দিয়ে নিয়েছি এলাচ, আর একটু দিয়েছি লবঙ্গ। এই এলাচ লবঙ্গ দেওয়ার ফলে কিন্তু আরও টেস্টটা আরও বেশি সুন্দর হয়েছিল। তারপরে এর মধ্যে একটু জয়িত্রী দিয়ে নিয়েছিলাম। জয়িত্রীটা কিন্তু একদম অথেন্টিক জয়িত্রী ছিল, যার স্মেলটা একদম সুন্দর ছিল। তারপর এর মধ্যে একটু কাঁচা জিরে দিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি আগে থেকে ভেজানো ডাল। ডালটা প্রায় আমরা 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে আমরা এটা খুব সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। এই দেখুন একদম পেস্ট হয়ে গেল। তারপরে আমরা আগে থেকেই নুন আর হলুদ দিয়ে মাখানো চিকেনটাকে ওর মধ্যে দিয়ে নিচ্ছি। তারপরে আমরা একটু দিলাম ওর মধ্যে কোরিয়েন্ডার লিভস। তারপরে আমরা এবার আবারও একটু পেস্ট করে নেব। চিকেনটা লাস্টে দিয়েছি কারণ চিকেনটা প্রথমে দিলে কিন্তু খুব বেশি পেস্ট হয়ে যাবে। খুব বেশি পেস্ট হয়ে গেলে কিন্তু চিকেন আর খুঁজেই পাওয়া যাবে না, তাই জন্য ভাবলাম চিকেন আর ধনে পাতাটা একটু লাস্টে দিয়ে দিই। তারপরে এবার আমরা এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো, আর তারপরে দিয়ে নিয়েছি একটু রেড চিলি পাউডার, আর দিয়ে নিয়েছিলাম মিট মশলা। যেহেতু চিকেনটা কাঁচা দিয়েই বানাচ্ছি তাই জন্য ভাবলাম মিট মশলাটা একটু দিই, তাহলে স্মেলটা একদমই চলে যাবে। এই যে মিট মশলাটা দিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে স্লোলি দেখিয়ে নিচ্ছে। আপনারা ঠিক এইভাবেই বানাবেন। এইভাবে বানালে কিন্তু একদম সেম টেস্টটাই পাবেন। এটা কিন্তু একদম অন্যরকম লেগেছিল। এই ডাল দিয়ে চিকেনের রেসিপিটা একদম আমাদের কাছে ইউনিক লাগলো। তারপর এর মধ্যে একটু স্বাদ মতো চিনি আর একটু বেসন দিয়ে নিচ্ছি। বেসনটা খুব বেশি দিইনি কারণ বেসন বেশি দিলে তাহলে বেসন বেসনই খেতে লাগবে, চিকেন আর ডালটা অত বেশি মুখে পড়বে না। পেস্টটা একটু টাইট করে নেওয়ার জন্যই আমরা বেসনটা ইউজ করেছিলাম। এবার একদম ডিপ ফ্রাই করার পালা। আমরা আগে থেকে ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা একদম গরম করে রেখেছিলাম। এর মধ্যেই এবার পকোড়াগুলো গোল গোল শেপে দিয়ে নিচ্ছি। একটু হালকা চ্যাপ্টা শেপ করেছিলাম, নাহলে ভেতরটা কাঁচা থাকবে। একদম ডিপ ফ্রাই করে নেবেন। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লেগেছিল। আপনারা অবশ্যই এই রমজানে একবার ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।